কুমিল্লা জেলা তিতাস থানা নারায়ণদিয়া ইউনিয়ন দক্ষিণ নারায়ণদিয়া পশ্চিম পাড়ের অবস্থা ভয়াবহ। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে 6 থেকে 7টি ঘর আসলে পানির স্রোতের কারণে ভেঙে গেছেন। এখন দেখতেছেন আরেকটি ঘরের অবস্থা খুবই খারাপ অবস্থা। এখানকার আসলে সাধারণ জনগণ এবং কি যারা বলম্বিয়ার বাইরে আছে তারা চেষ্টা করতেছেন ঘরটাকে রক্ষা করার জন্য। এই আন্তর অবস্থা ভালো না। তাদের কাম কর। আপনারা দেখতেছেন এখন দক্ষিণ নারায়ণদিয়া পশ্চিম পাড়ের অবস্থা খুব ভয়াবহ। আসলে নদী কিভাবে ভাঙতেছে, নদীর যে জায়গাগুলো আছে এগুলো ভেঙে যাইতেছে পানির স্রোতের কারণে। সবাই লাইভটি শেয়ার করে দেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হলো অবস্থা। দেখেন এখানকার অবস্থা খুবই ভয়াবহ। আপনারা দেখতে পারতেছেন আসলে এই মুহূর্তের ভিডিও হাজার হাজার মানুষ এখানকার। আমি তো ভিডিও করতেছি খেয়াল নাই। সবাই লাইভটি দ্রুত শেয়ার করে দেন। আমাদের কুমিল্লা জেলা দক্ষিণ নারায়ণদিয়া পশ্চিম পাড় অবস্থা খুবই ভয়াবহ। অলরেডি 7টা ঘর আসলে নদীতে পানির স্রোতে ভেঙে গেছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইভটি দ্রুত শেয়ার করে দেন। এই সবাই গড়টা ধরেন। আরে আমরাও এই গেল আগা গেছি গা। বিদ্যুতের লোকের ডাক ফোন দাও না। এই স্বেচ্ছাসেবকরা কাজ করতেছে। আসলে এখানকার অবস্থা খুবই ভয়াবহ। আমরা দেখতেছি দেখেন হাজার হাজার মানুষ আসলে সবাই দেখতে আসছে বা সবাই কাজ করতে আসছে। এই দেখেন আর কিছুক্ষণের মধ্যে গাছটা হয়তো পড়ে যাবে। এই আস্তে আরামে রিল্যাক্সে। এই কেউ যে ব্যথা না পায় আস্তে করেন, সময় নিয়ে করেন। কুমিল্লা জেলা তিতাস থানা নারায়ণদিয়া ইউনিয়ন দক্ষিণ নারায়ণদিয়া পশ্চিম পাড়, এই যে গুমতি নদীর পাশে যে বাড়িটি রয়েছে এই বাড়ির পাশে আপনারা দেখতেছেন। এই দেখেন এখানকার অবস্থা খুবই ভয়াবহ। আসলে কিভাবে আসলে বিটা বাড়ি বসত বাড়ি ভেঙে আসলে স্রোতের সাথে মিশে যাইতেছে আপনারা দেখতেছেন। সবাই লাইভটি দ্রুত শেয়ার করে দেন। এখানকার অবস্থা খুবই ভয়াবহ। অবস্থা খারাপ ভাই না। সবাই লাইভটি দ্রুত শেয়ার করে দেন। আর সকলে দোয়া করেন আল্লাহ পাক যেন এই বন্যা থেকে সকলকে রক্ষা করেন। দেখেন আম গাছটা রয়ে গেছে গুম্বলে গেল। কিরে ফোলা বান্ডি করে তাহলে ভর থাকবে আমার দিয়ে না। সবাই লাইভটা দ্রুত শেয়ার করে দেন। কুমিল্লা জেলা তিতাস থানা নারায়ণদিয়া ইউনিয়ন দক্ষিণ নারায়ণদিয়া পশ্চিম পাড়ে যে গুমতি নদীর পাশে যে বাড়িঘর রয়েছে আমরা খবর পেয়ে যে 7টি ঘর অলরেডি পানির সাথে স্রোতের সাথে মিশে গেছেন। এখন একটি ঘর খুবই ঝুঁকিপূর্ণ আছে, খুবই বিপজ্জনক আছে। আপনারা দেখতেছেন এখন যে ফেটে গেছে। এখন ওই আপনি আরো 10 মিনিটের আগে থেকে আরো ভাঙতি অবস্থা। এখানকার অবস্থা খুবই বেহাল। এই সরেন সবাই লাইভটা দ্রুত শেয়ার করে দেন। কে কোথায় থেকে অবশ্যই কমেন্ট করে জানান। আর সকলে দোয়া করেন আল্লাহ পাক যেন এই বন্যা থেকে বিদ্যুৎ লাইনগুলো অফ বলে আছে কইছিলেন তাদের কথা কইছি। দেখেন আসলে স্বেচ্ছাসেবিকরা এবং সাধারণ জনগণ এলাকার ছেলেপেলেরা আসলে সবাই কাজ করছেন। এই দেখেন গাছটা কিভাবে পড়তেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন গাছটা মাত্র পড়ে গেল। এই তারা গাছের খাম্বাটা দেখেন কি অবস্থা।
এটা কুমিল্লা জেলার তিতাস থানা নারান্দিয়া ইউনিয়ন দক্ষিণ নারান্দিয়া পশ্চিম পাড়ের গুমতি নদীর পাশে। এখানকার অবস্থা খুবই ভয়াবহ, আপনারা দেখতে পারতেছেন। আস্তে সরেন না, কামনা করেন খারাপ কিন্তু রাখার দেয়া। এই সরে ভাই, সরো। তারা গাছের খাম্বাটা অলরেডি পড়ে গেছে। এই সময় অস্তে কেউ যে বেতা না পায়। দেখেন কিভাবে নিজের ভিটা বাড়ি ধ্বংস হইতেছে, এর একদম চোখের দেখা। আসলে খুব কষ্ট লাগলো। গুমতি নদীর পাশে যে বাড়িঘরটি রয়েছে, বাড়িঘরটি বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে। এখন পর্যন্ত আমরা খবর পাই যে 7টা থেকে 8টা ঘর গুমতি নদীর আসলে ভাঙে গেছে। সবাই একটা দ্রুত শেয়ার করে দেন, কে কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানকার অবস্থা খুবই ভয়াবহ। দেখেন আম গাছটা পড়ে গেছে, তারা গাছের যে কারেন্টের তারটা পড়ে গেছে। এই দেখেন আজকাল স্বেচ্ছাসেবকের কাজ করতেছেন এবং কি গ্রামের ছোট বড় সব মিলেমিশে কাজ করতেছেন। আল্লাহ এই বিপদ থেকে, এই বন্যা থেকে সকলকে রক্ষা করুন। দেখেন কিভাবে আসলে নিজের ভিটা বাড়ি, নিজের নিজস্ব জায়গা এই গুমতি নদীর পাশে পানির স্রোতের কারণে আসলে ভেঙে যাইতেছে। আসলে এগুলো দেখে শুধু আসলে কষ্টকর। আসলে আল্লাহ পাক এই বিপদ থেকে, আল্লাহ পাক ছাড়া এগুলা কেউ রক্ষা করতে পারবেন না। আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ যদি চাই তাহলে অবশ্যই সম্ভব হবে। সকলে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। এই আট ফিচার আমি পড়বো। মুরব্বী আরে মুরব্বী, এই সাইড দাও। সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই বন্যা থেকে সকলকে রক্ষা করেন। আসলে আমাদের এই কুমিল্লা জেলার তিতাস থানা নারান্দিয়া ইউনিয়ন দক্ষিণ নারান্দিয়া পশ্চিম পাড়ের অবস্থা খুবই ভয়াবহ। এখানকে আসলে গুমতি নদীর যে স্রোতের পানির সাথে 6 থেকে 7টা ঘরে যে বিটা বাড়ি ছিল সবগুলো পানির স্রোতের সাথে মিশে গেছেন। আল্লাহ পাক সকলকে ধৈর্য তৌফিক দেখ এবং কি সব অবশ্যই লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন। কে কোথায় দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কুমিল্লা জেলার তিতাস থানা নারান্দিয়া ইউনিয়ন দক্ষিণ নারান্দিয়া পশ্চিম পাড়ের অবস্থা খুবই ভয়াবহ। আমরা সকাল থেকে এই পর্যন্ত দেখতে পেলাম যে 7 থেকে 8টি ঘর বিটাহারা পানির স্রোতের সাথে সাথে জমিন সহকার নিজস্ব বাড়ি। দেখেন কিভাবে দশে যাইতেছে। আল্লাহ পাক সকলকে ধৈর্য তৌফিক দেখ এবং কি আল্লাহ পাক সকলকে এর চেয়ে উত্তম কিছু দান করুক। এই বিপদ থেকে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবেন না। আল্লাহ পাক এই সকলের মালিক, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। দেখেন নিজের চোখের সামনে আসলে দেখতেছি কতটুকু কষ্ট লাগতেছে, এটা বলে বোঝানো যাওয়ার মতন না। পানির স্রোত দেখেন, নদীর স্রোত কি অবস্থা। এই গুমতির কারণে আসলে এখানে যে বাড়িঘর ছিল 6 থেকে 7টা বাড়ি আমাদের চোখের সামনে দেখা আসলে বাড়িটা আচ্ছা আনুমানিক বলতেছি আর 6-7টা বাড়ি অনেকে হইব। ঠিক আছে, অনেক বাড়ি হইবে। এক মুরগি বলতেছে কটা বাড়ি হইব? অনেক বাড়ি হইব। আল্লাহ ভরসা, আল্লাহ করিম। আলিয়ে করে এই অস্তে ভাই, যারা কাজ করতেছে অস্তে করেন। হ্যাঁ, কেউ যে বেতা না পারে অস্তে করেন, অস্তে করেন। সবাই লাইভটা দ্রুত শেয়ার করে দেন। আল্লাহ পাক যেন এই বন্যা থেকে আমাদেরকে রক্ষা করেন। যারা নদীর পাশে বাড়ি আছে, গুমতি নদীর পাশে আসলে তারা একটু ক্ষয়ক্ষতি হচ্ছেন। আল্লাহ পাক চাইলে সবকিছু সম্ভব। আল্লাহ যেন আমাদের সকলকে বিপদ আপদ থেকে রক্ষা করে। আল্লাহ পাক যেন এর চাইতে উত্তম কিছু দান করেন। লাইভটি বেশি করে শেয়ার করে দেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দেখতেছি আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা এবং কি এলাকা ছোট বড় সবাই কাজ করতেছেন। এখানে আমি এখন চোখের সামনে এসে দেখলাম যে আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, এই সবগুলো একবারে নিমিশেই পানির বন্যার সাথে স্রোতের সাথে মিশে গেছেন। দেখেন এখানকার অবস্থা।
ভাই দোয়া করেন সকলের জন্য দোয়া করেন, যারা কাজ করতেছে বা যারা জনগণের জন্য কাজ করছে তাদের জন্য দোয়া করেন। এখানকার অবস্থা আসলে খুব ভয়াবহ, সবাই দোয়া করবেন একটু, আল্লাহ পাক যেন বন্যা থেকে সকলকে রক্ষা করেন। আসলে নদীর পাড়ে যাদের বাড়ি তারা আসলে একটু ঝুঁকিপূর্ণ, তারা একটু বিপদগ্রস্ত থাকে। আসসালামু আলাইকুম। মানে একদম চোখের সামনে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না, কিভাবে নিজের চোখের সামনে দেখলাম আসলে একটা ফ্যামিলি, একটা ভবিষ্যৎ, একটা বিটা বাড়ি, ঘর বাড়ি আসলে ধ্বংস হতে, বা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতন না। খুবই কষ্ট লাগলো। আপনারা দেখতেছেন এখান থেকে 20 মিটার মতন হবে জায়গাটা ছিল, এখন ভেঙে আসলে একদম ভিতরে চলে যাইতেছে। ইয়া কটা গাছের ঠাইল লাগাইতে হালাইলেন কেমন হইল এসিয়াম, কটা ঠাইল লাগাইতে হালাইলে কেমন হইবে জাটার মধ্যে, এই জায়গা আঘাত হইতেছে বেশি। গাছ ফলো সুন্দর হবে, গাছ কেটে হালাই দিলে গাছ কেটে হালাই দিলে কেমন হবে না? আরে তারা ভুল করে তো ওই গাছটা কাটা দরকার ছিল, আর যাইতে শুধু এটা। হ্যাঁ ওই গাছটা কাটতে মামা দিতে আনতা, কিন্তু হৃদয় এই গর্ষ কোলা ঠাইলে কোলা কাটতে যার থালাইলে যারা বেশি গতি হইতাছে মনে হয়। এটা ভইরে যাবে গাছ। হ্যাঁ এই হেরে থামাই দিব তো, ফাইন্ডা থামাই দিব তো, এই জায়গাটা মধ্যে গুড়াটা মেন আইতাছে জায়গাটা, এই যে বাংটাছেও কোন ঠাইলে কোলা কাটতে আনো হালাই না। দাও তো আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। দেখেন চোখের সামনে কিভাবে মানুষের বসত বাড়ি, বিটা বাড়ি দেখেন কিভাবে নদীতে ভেঙে যাইতেছে। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি সবার রক্ষা করো। আল্লাহ এখানকার অবস্থা খুব ভয়াবহ, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। কুমিল্লা জেলার তিতাস থানা নারান্দিয়া ইউনিয়ন, এই দক্ষিণাঞ্চল পশ্চিম পাড়ে যে গুমতি নদীর পাশে যে বাড়িঘর রয়েছে, আসলে ইতিমধ্যে আমরা খবর পাইছি 7 থেকে 8টি ঘর এইভাবে আসলে পানিতে দিশে গেছে। দেখেন এখানে আসলে ভলান্টিয়ার ভাইরা কাজ করতেছে, ছোট বড় সকলে মিশে কাজ করতেছেন। পোড়াগান্ধী থেকে আসছেন, আমাদের সোনাগান্ধার ছোট ভাইরা কাজ করতেছেন। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। দেখেন দেখেন আল্লাহ, দেখেন কিভাবে পড়তেছে, দেখেন মুরব্বি, আপনি মুরব্বি 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 দেখেন চোখের সামনে কিভাবে পড়তেছে, দেখেন বুঝতেন না, দেখেন কিভাবে দোষ দিতেছে, দেখেন কিভাবে নিজের বিটা বাড়ি, ঘর বাড়ি, নিজের আল্লাহ সবচেয়ে উত্তম কিছু দান করেন। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। কুমিল্লা জেলার তিতাস থানা নারান্দিয়া ইউনিয়ন দক্ষিণাঞ্চল পশ্চিম পাড়ে যে গুমতি নদীর পাশে যে যতগুলো বাড়ি রয়েছে সবগুলো ঝুঁকিপূর্ণ, সবগুলো একটু বিপজ্জনক। ইতিমধ্যে আমরা খবর পাইছি যে 6 থেকে 7টি 8টি এমনকি অনেক 8-10টি ঘরের মতন স্রোতের সাথে আসলে মিশে আসলে বাড়িঘরটি একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। আসলে এখানে আর কি বলবো, আল্লাহ পাক যদি এইটাতে রক্ষা না করে তাহলে এখানে আমাদের আর কোনো হাত নাই। আল্লাহ পাক যেন সকলকে রক্ষা করে, এবং কি যারা নদীর পাশে বাড়ি আছে সকলকে আল্লাহ পাক ধৈর্য ধরে তৌফিক দেন, এবং কি এর চাইতে উত্তম কিছু যেন দান করেন। আর দক্ষিণাঞ্চল পশ্চিম পাড় কইলে সার উত্তরপাড়া বা এটা তো পাড়াতে একটা আসু। দেখেন এখানকার অবস্থা খুবই ভয়াবহ, আল্লাহ পাক যেন সকলকে রক্ষা করেন। আসলে দক্ষিণাঞ্চল পশ্চিম পাড়ে যে নদীর পাশে যে বাড়িটা রয়েছে, আসলে গুমতি নদী, এই পাশে আসলে স্রোত বেশি, 8-10টা ঘর এই স্রোতের সাথে আসলে তাদের বিটাহারা বা জমি ঘর বাড়ি একদম চলে গেছে। দেখেন এই যে তারা গাছের খাম্বা বা বাড়ি ঘর, এখানকার অবস্থা খুবই খারাপ। আরে আল্লাহ, আচ্ছা করুক করুক করুক। বেডি মেট সুমা হয়ে গেল যা ভাঙবো তো। এখানকার অবস্থা পরিস্থিতি খুবই খারাপ, আপনারা দেখতেছেন। আসলে সবাই দেখতে আসছে, আসলে দুঃখ কষ্ট, নিজের সম্পদ, নিজের বিটা, নিজের জমি, নিজের বাড়িঘর কিভাবে দোষে যেতেছে পানির স্রোতের সাথে। আসলে এগুলা
মানার মতো না, তারপর কি করার, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে বন্যা আসছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক এর চাইতে উত্তম কিছু যেন দান করেন, আমরা সকলে দোয়া করব। আল্লাহ পাক ছাড়া কোনো আমরা আসলে আর কিছু করার নাই। সবাই তাওয়াক্কাল তো করতে হবে আল্লাহর উপরে, আল্লাহ উত্তমকারী। সবাই একটা দ্রুত শেয়ার করে দেন। আমাদের কুমিল্লা জেলার তিতাস থানা নারায়ণদিয়া ইউনিয়ন দক্ষিণ নারায়ণদিয়া পশ্চিম পাড় যে গুমতি নদীর পাশে যে বাড়িঘর, যতগুলো বাড়িঘর রয়েছে আসলে পানির স্রোতের সাথে চলে যাইতেছে। দেখেন আসলে তারা কি করবো বা কি বলবো, আসলে বাসা হারায় ফেলছে। এই জায়গাটা বেশি কুয়ারানি, এই কারণে সমস্যা হচ্ছে। আবার ডানামাল হইলে অনেক বেশি তো পানির কম আসো তো। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন আর সবাই দোয়া করবেন। সকল বন্যগ্রস্ত যে যারা ক্ষতি হয়েছে আল্লাহ পাক যেন তাদেরকে উত্তম কিছু দান করেন, এর চাইতে বেশি কিছু দান করেন। দেখেন দক্ষিণ নারায়ণদিয়া পশ্চিম পাড় দেখেন, এখানে হাজার হাজার মানুষ দেখতে আসছে এবং কি দক্ষিণ পশ্চিম পাড়া যারা ছোট বড় এবং কি ভলান্টিয়ার ভাইরা সবাই কাজ করতেছেন। আসলে একটু চেষ্টা করতেছেন যে বাড়ির যে সামানগুলো আছে, মাল সামানগুলো একটু সেফ রাখার জন্য, একটু নিরাপদে রাখার জন্য। আসলে এখন তো আর জমি তো আর রাখা যাবে না, বিটা তো রাখা যাবে না, এগুলো তো আসলে পানির স্রোতের সাথে ভেঙে যাইতেছেন। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। কুমিল্লা জেলা তিতাস থানা নারায়ণদিয়া ইউনিয়ন দক্ষিণ পশ্চিম পাড়ার অবস্থা খুবই ভয়াবহ। হ্যাঁ কমই কোথার ময়ডা দেখেন গুমতি নদীর অপর পাশে যে 20 মিটার জায়গা যেটা ছিল, এই জায়গার অতিক্রম করেও যদি যা নদী বিটা হয় ভাঙা হয়, এই কারণে তারা বাড়িঘর আসলে সেভ নিতেছে গা। এখন কিন্তু এই দেখেন জমি গুমতি নদীর পাশ থেকে অনেক দূরে বসত বাড়িগুলো আসলে তারা বাড়িঘর গুলো আসলে খুলে সেভ নেওয়ার জন্য চেষ্টা করতেছেন। কোনো কি আর আমরা কই গেছি গা। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। আসলে একটা ফ্যামিলির সর্বোচ্চ দিয়ে যে 40 বছর 50 বছর করে জোরে জোরে গড়ায়, আসলে সেই মাইকের ফোন লাগি না, আমি নিজে কইতেছি নাকি। আসলে সবকিছু কিভাবে দেখেন ধ্বংস হয়ে যাচ্ছে চোখের সামনে, আসলে এগুলো মানার মতন না। কি করার, আল্লাহ পাকের তরফ থেকে আসছে। দেখেন এখানকার অবস্থা আসলে খুব ভয়াবহ, একটু বড় বড় চন্ডা চন্ডা আসলে ভাঙতেছে। মহিলাগুলো আর ছোট ছোট বাচ্চাগুলোকে একটু দূরে সরে যদি বলেন, যারা কাজ করতে পারে। ভাই ধন্যবাদ, সুন্দর কথা বলছেন। আসলে বাচ্চাদেরকে আসলে বলে বা মহিলাদেরকে বলে, দেখেন কিভাবে আসলে ভেঙে যেতেছে। ভাই দেখেন আসলে আমাদের কুমিল্লা তিতাস থানা নারায়ণদিয়া ইউনিয়ন দক্ষিণ পশ্চিম পাড়ের এই অবস্থা হবে, এরকম আমরা এরকমের ক্ষতির মুখোমুখি হব আমরা কখনো কল্পনা করতে পারি নাই। আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। দেখেন কিভাবে পড়তেছে, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো। এই গাছটা পড়ছেন ভালো হয়েছে, একটু পড়ছে যাই এই গাছটা ঘুরে যাবো গা। শাওন ভাইয়া তোমাদের এলাকার অবস্থা খুবই খারাপ দেখতেছো। এখন আমরা গাছ ওই পর্যন্ত আমরা দেখছিলাম মাটি, এই জায়গা পর্যন্ত বাড়ি ছিল, গাছের পর্যন্ত মাটি ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে এখন কই যাইছে মিনিমাম 10 থেকে 15-20 মিটার ওই বজে ভাঙছে বাড়িঘর ভাঙে। দেখেন অবস্থা অলরেডি ভাঙতেই চলতেছে, যে থামছে এরকম না, ভাঙা কাজ চলতেছে।
মানুষগুলোর ভাই অনেক চেষ্টা করছে দূরে রাখার জন্য। আসলে সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, সবাই একটু ভিডিও করতেছে বা দেখতেছে। আসলে কারো পুষ্পাস কারো সর্বনাশ, কি বলবো আর। এখন তো আল্লাহ তুমি এই মানুষকে হেফাজত করুন এবং নারায়ণগঞ্জ থেকে আরে তাও কি ভিডিও করা হয়েছে না? এটা আম গাছ আছে, জাম গাছগুলো সবগুলো শেষ। মুরগিটা কোনো এক লাড়িলো দেখেন একটি মুরগা। আসলে কি অবস্থা ভাই, সাইড দেন গাছটা দেন, গাছটা সাইড দেন, হয় না দেন। আল্লাহ তুমি সকল পানি এবং কি মানুষকে তুমি রক্ষা করো আল্লাহ। মুরগা কোন সময় ধরে লড়াই যাচ্ছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই তুলো ভাই, তুলেন বড় মূল্য লাগবো ভাই, বড় মূল্য লাগবো। মুরগা এই বাড়িটার নাম কি কেন? এই বাড়িটার নাম কি? এই বাড়িটার মিজান একজন কমেন্ট করছে। হ্যাঁ ভাই, মিজান ভাইয়ের বাড়ি এটা, সেলেমের বাড়ি। আর মিজানের বাড়ি কোনটা? ওই মিজান ভাইয়ের বাড়ি খোলা হইতেছে না। একজন কমেন্ট করতেছে মিজান ভাইয়ের বাড়ি নাকি না। এখন যে বসত বাড়িটা ভাঙছে এটা হচ্ছে সেলেম ভাইয়ের বাড়ি। সেলেম ভাইয়ের বাড়ির পরের বাড়ি হচ্ছে মিজান ভাইয়ের বাড়ি। এই যে টিনের কাজ চলতেছে, ঘরের কাজ চলতেছে, ঘর তুলতেছেন। মানুষগুলাকে দূরে থাকতে বলেন। হ্যাঁ তাই না? আর সবাই কমেন্ট করে কইতাছে মানুষটি দূরে রাখতাম, মানুষ দূরে থাকতো না কিন্তু সবাই লাইভটা দ্রুত শেয়ার করে দেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কুমিল্লা জেলার তিতাস থানার নারায়ণদী ইউনিয়ন দক্ষিণ নারায়ণদী পশ্চিম পার যে গুমতি নদীর পাশে যতগুলো বাড়ি রয়েছে সবগুলো বাড়ি একটু ঝুঁকিপূর্ণ, খুব ভয়াবহ অবস্থা। ইতিমধ্যে আমরা খবর পাইছি 10 থেকে 15টা বাড়ি আসলে সামানগুলো রক্ষা করতে পারছে। আর তাদের যে বিটা বাড়িটা ছিল এটা পানির স্রোতের সাথে মিশে গেছেন। সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই বন্যা থেকে রক্ষা করেন, আল্লাহ পাক যেন এর চাইতে উত্তম কিছু দান করেন। যারা ক্ষতি হয়েছে বা ক্ষয়গ্রস্ত হয়েছে আস্তে তাগর কোন এই অস্তে করো, একটু সময় অস্তে করেন ভাই। পানি টানি খাইলন তাকে, পানি টানি খাওয়া হচ্ছে ভাই। তাগর কিন্তু পানি দেন দক্ষিণ নারায়ণদী পশ্চিম পাড়ার অবস্থা খুব ভয়াবহ। আর কাম কাজ যাই হলে আরে এই জায়গাটা যাইবো গা ভাই, এই জায়গাটা যাইবো গা, থাকতো না তো। পানি সুদ কমতেছে, প্লাস পানিও কমতেছে, স্রোত কমতেছে। আল্লাহ কারিম, আল্লাহ যদি রহমত করে। বিগত 40 থেকে আসলে 35 বছর পর আমাদের এই কুমিল্লা এই বন্যার সম্মুখীন হলাম আমরা। আসলে এটা আমরা আশা করি না। তারপর আল্লাহ পাকের পক্ষ থেকে যদি আসে আমাদেরকে আল্লাহ পাক ধৈর্য ধরে তৌফিক দেখ এবং কি আছে উত্তম কিছু দান করেন। মালয়েশিয়া থেকে দেখতেছি, এগুলো দেখে খুব কষ্ট লাগে। ধন্যবাদ ভাই। আসলে কি করবেন বলেন, আসলে এগুলো তো আল্লাহর তরফ থেকে আসছে, এগুলো তো মানুষের হাত নাই। যদি তিস্তার নদী বা ফুরাক্কার নদী যদি পানি যদি না চাতো তাহলে আমাদের বন্যাটা এত প্রভাব খাটাতেও না বা এত বেশি হইতো না। অথবা বৃষ্টি যতটুকু হয় আল্লাহর রহমতে আবার আল্লাহ একটা ব্যবস্থা করেন। কিন্তু এই তিস্তার পানি ইন্ডিয়ার সালার প্রতি মুদিয়ে ছাড়ার কারণেই পানির সংখ্যাটা একটু বেশি বেড়ে গেছে। আমাদের কুমিল্লা জেলা কুমিল্লা জেলা তিতাস থানা নারায়ণদী ইউনিয়ন দক্ষিণ পশ্চিম পার এই যে ভয়াবহ যে অবস্থা, আসলে দীর্ঘ বছর পর আমরা দেখতে পেলাম। আসলে এটা খুবই কষ্টকর এটা বিষয়টা। সকলকে আল্লাহ পাক যেন ধৈর্য ধরে তৌফিক দেন এবং উত্তম কিছু যেন দান করেন। আল্লাহ আপনি সকলকে হেফাজত করুন, আমিন আমিন। সকলকে অসংখ্য ধন্যবাদ। লাইভটা দ্রুত শেয়ার করে দিবেন। এখানকার অবস্থা বা পরিস্থিতি খুবই ভয়াবহ। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে কোরিয়া গাছটা আছে, কোরিয়া গাছ পর্যন্ত মাটি ছিল এবং কি বিটে বেরিয়েছিল। এটা ভাঙতে এখন এই অবস্থায় আসছে। এই দেখেন একটু পরপরই চন্ডা এই যে মাটি ভাঙতে যাইতেছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসবুনাল্লাহ নি'মাল মাওলা ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আপনি সবচেয়ে উত্তমকারী, আপনি এই সকল ফয়সালার মালিক। আল্লাহ আপনি সকলকে আপনি রক্ষা করেন, এই সমস্ত বিপদ আপদ থেকে, বন্যার যারা ক্ষতিগ্রস্ত সকলকে আপনি রক্ষা করেন। আল্লাহ আপনি দেখতেছেন যে সকল যারা বিটা বাড়ি ছিল, যাদের এখন বসত বাড়ি ছিল, তাদের বাড়িগুলো আসলে স্রোতের সাথে সাথে আসলে বাড়িগুলা মাটিগুলো পড়ে যেতেছে। আপনারা তো কাছে কিনতে নাইছেন নানিরা খালারা, এখানকার অবস্থা খুবই ভয়াবহ আসলে। অনেক মানুষ যারা অনেকে কাজ করতেছে, অনেকে আবার সহযোগিতা করতেছে। দেখেন এখানে নাহিম, এখানে মনে হইতেছে যে আর আধা ঘন্টা বা 20 মিনিট যদি এরকম ভাবে হইতে থাকে তাহলে বাড়িঘর আরো যে ভিতরে যে 20 মিটার বা 10 মিটার আছে অলরেডি ভাঙা যাবো। আমার মনে হইতেছে না এই জায়গাটা রাখা যাইবো, এখানে স্রোত বেশি তো। আমরা যখন আসছিলাম তখন দেখছিলাম যে ওই গাছটা হেন কাঁঠাল গাছ দেখছি, পড়তে কোরিয়া গাছ, আম গাছ এবং কি জাপ গাছ, অনেক গাছ ছিল অলরেডি ভরে গেছে। 20 মিটারের মতন জায়গা অলরেডি ভেঙে গেছে। যদি এইভাবে থাকে তাহলে স্রোতরা তাহলে মনে হয় আর একটু বেশি ভাঙবো। তবে এখানে নাই, অনেক লোক আছে যারা আসলে স্বেচ্ছাসেবক বা এলাকারও লোক আছে কাজের জন্য কাজ করতেছেন। তবে মনে হয়তো বা আসলে ভালো হয় যদি সকাল পর্যন্ত দুপুর কষ্ট করতে, যারা অনেকে কষ্ট করছে আমি মনে করি হয়তো বা না এসে হয়তো রিল্যাক্স রেস্ট করুক, হয়তো আসলে আসতে পারোস। এখানকার অবস্থা আসলে খুব ভয়াবহ। এটা কখন নাগাদ বা এই জিনিসটা দেখছি দুদিন ধরে দেখছি দেখছি। কে রে তোর ফেসবুক থেকে লাইভ দিতে পারস, তোকে ফেস দিয়ে সমস্যা কি? মুরব্বী সর, মুরব্বী মুরব্বী ভাই একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এই বিপদ থেকে আল্লাহ আপনাকে, আপনি ছাড়া আর এই কেউ নাই, আপনি একমাত্র মালিক। এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন, এই বন্যা থেকে আমাদেরকে রক্ষা করুন। এখানকার অবস্থা খুবই ভয়াবহ। আমাদের তিতাস উপজেলা নারায়ণদিয়া ইউনিয়ন, দক্ষিণ নারায়ণদিয়া যে পশ্চিম পার, গুমতি নদীর পাশে যতগুলো বাড়ি রয়েছে সবগুলো একটু আশঙ্কাজনক। আসলে এই জিনিসটা দেখে খুব কষ্ট লাগতেছে। যারা দেখতেছেন সকলে একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি। সবাই লাইভটি দ্রুত শেয়ার করে দেবেন। কে কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি পারেন অবশ্যই অসহায় মানুষদের পাশে থাকবেন, তাদের সাথে থেকে একটু কাজ করার চেষ্টা করবেন। আব্দুল, তোমার অনুভূতি কি? সকালে কিন্তু ভাই মানুষগুলোকে দূরে পাঠানোর জন্য অলরেডি তাদেরকে অনেকবার বলা হয়েছে, যদি না যায় কি করার কোন। সবাই তো আমার মতন দেখতেছে বা ভিডিও করতেছে বা সহযোগিতা করতেছে। এই আপনারা আর কি ফিরছেন না, বিপদে বললে সঙ্গে বুঝবেন। এই সবাই পিছু যান, বলা তো যায় না। দেখেন এখানকার অবস্থা খুব ভয়াবহ। হ্যাঁ, এই রশিটা কি বাঁধ দিছে? এই রশি কই বাঁধ দিছে? হ্যাঁ, সমস্যা হয় ভাই। আর কি ফিরছেন না? কই আছি, দায়িত্ব পালন করছি, না গেলে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে আমাদের কুমিল্লা জেলার তিতাস থানার নারায়ণদিয়া ইউনিয়ন দক্ষিণাঞ্চল পশ্চিম পাড়ের অবস্থা ভয়াবহ। একটি তরতাজা এই যে 10 থেকে 15 বছরের আম গাছটি এখানে বেড়ে হয়েছে বা শক্তিশালী দাঁড়াইছে, কিন্তু এই স্রোতের সাথে বন্যার কারণে আসলে গাছটি দেখেন কিভাবে মিশে যাইতেছে বা স্রোতের সাথে এখন চলে যাইতেছে। আল্লাহ পাক এই সকল বন্যা থেকে সকলকে রক্ষা করুক। এই রক্ষা করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। দেখেন কিভাবে একটা নিজের বাড়িঘর চোখের সামনে আমাদের পার্শ্ববর্তী গ্রামের মানুষগুলা বাড়িগুলার কিভাবে ভেঙে যাইতেছে, আসলে দেখে খুব কষ্ট লাগতেছে। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমি ওমান থেকে, আমার বাড়ি কদমতলী। ভাই ধন্যবাদ ভাই। আম গাছটা আর সবাই সাবধান থাকেন ভাই। আম গাছটা অলরেডি পড়ে গেছে ভাই,
তার পরশে একটু ভালো হয়েছে, এখনটা আসলে মাটির একটু কম ভাঙবো, স্রোতের একটু কম আসবে। দেখেন গুমতি নদীর যে স্রোত রয়েছে অনেক ভয়াবহ, আসলে স্রোতের সংখ্যা যদি দেখাতে যাই খুবই কঠিন। দেখেন আসলে ট্রলার বা নৌকা বা যাওয়া খুব কষ্ট করে যেতেছে। মানুষ যে এত পাগল ভিডিও করবার লাগিয়া চিন্তা দেন না, কতলা ভিডিও মানুষের হাতে হাতে মোবাইল। মহিন ভাই আপনার এখানে সতর্ক থাকা উচিত। সকালে গতকাল ঠান্ডা দাম ঘুরাইয়া মানে জ্বর যা ঠান্ডা যে পরিমাণ আইছে। হ্যাঁ তারপর তোরা তো এনাদের আমি জানি না, সকালে আমি পর্যন্ত অস্ট্রেলিয়া ওই যে বনিবে তো বাড়ি পর্যন্ত চাই গেছে বল পর্যন্ত দেখি হ্যাঁ অবস্থা বালা। আল্লাহ তুমি এই গ্রামের মানুষদেরকে হেফাজত করো, আমিন। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন সকলকে রক্ষা করে, সকল বন্যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোস্ত কি খবর? আলহামদুলিল্লাহ ভালো, তবে আলহামদুলিল্লাহ বলতে হয় সবসময়, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। এখানকার অবস্থা খুবই খারাপ। আমাদের পাশের গ্রাম আমাদের হচ্ছে উত্তর নারায়ণদিয়া কাছারি বাজার, আর হচ্ছে দক্ষিণ নারায়ণদিয়া পশ্চিম পাড়ে। মানুষ মাশাআল্লাহ, আসলে কারো পুষ মাস কারো সর্বনাশ, কথা একটা আছে না। দাঁড়ানো হইতো না তো তার ভিডিও তো আছে আজকে ফর হইতে 1,10,000 হোমনার কোন খবর আছে ভাই? হোমনার কোনো খবর নাই, তবে আশা করা যায় হোমনা খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। তবে আমাদের কুমিল্লা খুব মোটামুটি একটু ভালো ছিল। বিডিকান্দি ইউনিয়ন এবং কি কলাকান্দি ইউনিয়ন, নারায়ণদি ইউনিয়নের অবস্থা খুবই খারাপ। আসলে কলাকান্দি বলেন বিডিকান্দি বলেন তাদের বাড়িতে পানি গেছে, তাদের আর ক্ষয়ক্ষতি হয় না তেমন কিছু, কিন্তু দক্ষিণ পশ্চিম পাড়ের গুমতি নদীর যে পাশে যেতগুলো বাড়ি রয়েছে সবগুলো আসলে ক্ষতির মুখে, অলরেডি ক্ষতি হয়ে গেছে। আমরা খবর শুনতে পেলাম যে 8 থেকে 10টা বাড়ি স্রোতের সাথে বিটা সহকার চলে গেছে। আমার নিজের চোখে এসে দেখা, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। মহিন ভাই এটা আমাদের গ্রাম দক্ষিণ নারায়ণদিয়া পশ্চিম পাড়া উত্তরপাড়া। জি ভাইয়া এটা আপনাদের গ্রাম, আসলে আমরা সবাই আসছি এখানে, এটা উত্তরপাড়া। হয় সবাই লাইভটা শেয়ার করে দিবেন আর সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন এই বন্যা থেকে আমাদের সকলকে যেন হেফাজতে রাখে, সেফে রাখে, এবং কি আল্লাহ পাক যেন এর চাইতে উত্তম কিছু আমাদেরকে দান করেন। আল্লাহর চিন্তার বাইরে তো আসলে কোনো কিছু নেই, বন্যা তো আল্লাহর পক্ষ থেকে আসছে। যদিও একটু ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, মানুষ বিটাহারা গড়হারা কুদরে দেখা লইব। হে আল্লাহ আপনি আমাদের গ্রামকে রক্ষা করার। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন বা বড় হবেন, যারা এখনো যুক্ত আছেন লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে সকলকে জানিয়ে দিবেন যেখানে থাকেন না কেন অবশ্যই সতর্ক থাকবেন, একটু সেভে থাকবেন। কেডা ঠিক দেখছে কুয়াক না ভাই, আগে কুয়াই তুইব, আগে কুয়াই তুইব। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। মানে এটাই গাছটা কাটলে কামড় লইলে আরে তারা তো কারণ ছাড়া অনেকদিন থাকতে হইব। খাম্বাটা ফিরে আছে, মানুষ বাচ্চা থাক সুস্থ থাক। এ ঠিক আছে ঠিক আছে, আর সামনে দাঁড়ান, সামনে দাঁড়ান, আরো দাঁড়ান, সামনে দাঁড়ান, আওনা সরাই ওনা সরাই ওনা, সামনে দাঁড়াইতে গো।
কোমল ধরে না করতেছে কিন্তু তারপর সামনে দাঁড়া রয়েছে মোবাইল একটা লইয়া ব্যস্ত টেলাটা লইছে না তার দেখ না ভিডিও করতেছি দেখতো না মান থেকে দে তার ভিডিও করলাম করে চাপ দু কত দিই না হাজার দাম দেখতেছে কদ্দুর পর আল্লাহর তো 1 মিলিয়ন হয়ে যাবো গা 36,500 লোক মানুষ না ও 138 181 বেটা মিশা দেখ আজকে 200 প্লাস হয়েছিল এমন না হ্যাঁ আবার আর অনেকে দেখতেছে তো হ্যাঁ ওয়াচিং এ দেখা না একটু পর দেখবো আল্লাহর মতো 1 মিলিয়ন হয়ে যাবো গা পারে গেছে গা 1 মিলিয়ন আবার এই যে ভিডিও কোনে দেখা গেল 7 লাখ গেছে এটা কিন্তু 7 লাখ যাওয়ার মতো ভাবি নাই কিন্তু তারপরে গেছে হয়ে গেছে গা আরে হে আম গাছটা যাবো গা এগো এ নানি হরি রে বিচ্ছান না আপনারা সব নানি হরি বানাই দিব না যা হ্যাঁ ভাই আমি এনে ভাড়া আছে অবশ্যই ভাই এদিকের মহিলাদেরকে সাহস আছে লেখছে একজনে আছে 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 আমার লোক হাত ধরে রাখতে পারে লেখছে এদিকের মহিলা সাহস আছে ভাই ধন্যবাদ সাহসের প্রশংসা করছেন যেহেতু কুমিল্লার মহিলা আম গাছের নিচ থেকে সবাইকে দূরে যেতে বলেন ভাই সবার অলরেডি অনেকবার বলা হয়েছে যারা স্বেচ্ছাসেবক আছে তারাও বলছে কিন্তু তারা বলার পর সরার আবার যারা স্বেচ্ছাসেবক আসলে তারা আবার সামনে দেন কেমনি খারেছে দেখেন তারা ভাই তাকে বাড়িঘর ভাঙতেছে তাকে একটু দেখতে দেন ভাই এই যে আমার বাড়িতে একটু পর লাইভে যাইবো সবাই মুজাম্মেল আছে রে মুজাম্মেল আছে মুজাম্মেল এনো না তার লোক কথা কথা না ভাই এটা কার বাড়ি এটা হয়েছে সালাম বাড়ি মনে নাকি কি তোকে সালাম ভাইয়ের বাড়ি এটা এরপরটা হচ্ছে যে মিজান ভাইয়ের বাড়ি মহিলাদের সাহস আছে চিন্তা করছিস না এই ফিচ্ছেন না কা ফিচ্ছেন আপনার ফিচ্ছেন ভাঙবো তৈরি কইয়া ভাঙবো আপনার করতে কে কি দেখেন আর ওইসে তো পড়লে পয়সা বিভূত পারবেন তো আবার উঠতে দেখলে সারা না ভিডিওটা করছেন তো কোন জায়গা এটা ভাই এটা কুমিল্লা জেলা তিতাস থানা নারান্দিয়া ইউনিয়ন দক্ষিণ নারান্দিয়া পশ্চিম পাড় না না দেখতে করে কথা আমাদের কাছে না কাম করো নাম করো না এটা আইফোন যেতে বলেন দ্রুত ভাইয়া সবাইকে দেখলেন তো চিল্লাচিল্লি করে বলতেছে এবং এই ভলান্টিয়ার বাইরে আবার বলতেছে তারপরও তারা এসে দাঁড়াবে দেখেন কেমনি ভিডিও করতেছে আশেপাশে গ্রামের কি অবস্থা ভাই আশেপাশের গ্রামের অবস্থা সব দিক দিয়ে ভালো তবে আমাদের নদীর পাড়ে যে গুমতি নদীর পাশে যে দক্ষিণ আনন্দ পশ্চিম পাড়ে যে বাড়িগুলো আছে এইগুলো একটু ভয়াবহ অবস্থা আসলে এখন পর্যন্ত 10টি ফ্যামিলির যে বিটা বাড়ি ছিল এইগুলা স্রোতের সাথে বেসে গেছে কিছু সামান বা মাল সামানা একটু সেভে নিতে পারছেন আর তোর ডানা সুন্দর ক্যামেরা আরে মাশাআল্লাহ আসসালামু আলাইকুম কুমিল্লা জেলা তিতাস থানা নারান্দিয়া ইউনিয়ন দক্ষিণ নারায়ণদা পশ্চিম পাড় গুমতি নদীর পাশে যে বাড়িগুলো রয়েছে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি বা দেখতে পেলাম 10টি ফ্যামিলির যে বিটা বাড়ি ছিল যে আসলে স্রোতের সাথে বাড়িগুলা বা বিটা জমিগুলা আসলে একদম বেঁচে গেছে সকলে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই বন্যা থেকে সকলকে রক্ষা করে বিপদ থেকে আসলে সাধারণ মানুষ বা পাবলিক আসলে রক্ষা করার হতো না আল্লাহ পাক যদি রক্ষা না করে তাহলে আমাদের আসলে কোনো কিছু করার নেই আমার ওয়াচিং থেকে যারা আছেন তারা কিছু না আইন
সাইবুল গেলো তো গাছটি কাটলে ভালো হইলো কেন ওই বুঝুন তো আসেন না আমরা তো দেখলাম ইয়ে আছে মারু গাইছিল আর আমি আজ দেয়ার লাগে নাই আমি আয়া দিয়ে যাবো এনতে কই তো এনতে ওয়াচিং সকাল নাই সিবি নাই তো এ ওয়াচিং এ কিছু এটা তাই বলেন লিংক দিয়ে দাও কই তো নামটা লেজি বয় লেজি বয় বুঝলো কইছে তো তোমার ওয়াচিং কত হতো আমারটা আছে 100 160 এক কেমন লাগে কেমন লাগে দিয়ে দি তারে ভিডিও করে দিয়ে দি জানা মোবাইল লাগে ভিডিও করে আনছি দেখেন আসলে আমি যে জায়গায় আসলাম এর পিছনের অংশই ফাটল ধরতেছে আমি ঢুকছিলাম ভাই আমার কথা নেই আমাদের করছে তাকে গরমর ভাঙ্গা দেখছি তো সকালবেলা দেখছি তো করতে ছিল আগে বর্তমান নদী বাগান ছাড়া আর কোনো গ্রাম এলাকায় আমাদের গ্রামে একটি জিম আসবে সম্ভবত এইটা আমাদের গ্রামের ভাই একটু কথা বলে বিস্তারিত জানাবেন ভাই কি বলছেন বর্তমান নদী বাগান ছাড়া আর কোনো সমস্যা আছে কিনা ভাই জানাবেন আগামীকাল আমাদের গ্রামের একটি টিম আসবে সম্ভবত এটা আমাদের গ্রাম ভাই একটু কথা বলে জানাবেন ভাই আসলে এখানে দক্ষিণ আরদের যে পশ্চিমবার গুমতি নদীর যে স্রোতের যে এই প্রভাবটা দেখতেছি আমরা আসলে যদি স্রোত যদি না কমে তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে বেশি তবে এখনে আমরা দেখতেছি এখানে যারা স্বেচ্ছাসেবিক আছে এখানে 100-এর উপরে হবে তবে আসলে দ্রুত তাদের যে সামানগুলো আছে সামানগুলো শুধু নিরাপদ স্থানে নেওয়ার জন্য সুযোগ পাইতেছে কিন্তু যে বিটা বাড়িটা যে জমিটা রয়েছে বা বাড়িটা বসতবাড়ি রয়েছে স্রোতের কারণে আসলে রাখা যেতেছে না তবে এখানে যথেষ্ট পরিমাণ স্বেচ্ছাসেবক আছে আমার মনে হয় না যে আপনারা এসে বা তাদের সামানগুলো অথবা ঘর দুয়ার গুলো একটু সেভে নেবেন যদি আপনারা যদি কেউ যদি সাহায্য করতে চান যে যারা ভুক্তভোগী যারা বিটা হারা বাড়ি হারা হয়েছে নিঃস্ব হারা হয়েছে তাদেরকে যদি একটু সাহায্য করতে চান অবশ্যই আপনারা আসতে পারেন আমাদের কুমিল্লা জেলার তিতাস থানা নারায়ণদিয়া ইউনিয়ন দক্ষিণ নারায়ণদিয়া পশ্চিমপাড় এখানকার অবস্থা আসলে খুব ভয়াবহ আসলে দেখার জন্য চেষ্টা করতেছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দেখতে পেলাম যে আসলে 20 মিটারের মতন আলহামদুলিল্লাহ এই সবে আমার ভাতিজার লাইভে ইতিমধ্যে আসলে 10টি ঘর পানিতে আসলে পানির স্রোতে ভেসে গেছে আর আমরা এখন দেখতে পারতেছি যে আপনার এখান থেকে 3 থেকে 4টা ঘর 3 থেকে 4টা বা 5টা ঘরের মতন অধিকাংশ যে তাদের সামানগুলো মাল সামানগুলো সরিয়ে নিতে আছে এখন পর্যন্ত এই জায়গা পর্যন্ত যে স্রোত আসবে বা মাটি ভেঙে যে এখানে আসবে এরকম আশা করা যায় তবে দোয়া করে আল্লাহ পাক যেন যতটুকু ক্ষতি হচ্ছে এতটুকুর মধ্যে যেন স্টপ থাকে বা এতটুকুর মধ্যে যেন থাকে আর আমরা চাই না যে কারো ক্ষতি হোক কারো বিটা বাড়ি যে বিটা আরা হোক বা তারা কারণ কেউ নিঃস্ব হোক দেখেন আমি বললাম তো 4 থেকে 5টা মানুষের যে বসত বাড়ি আছে তাদের এই সামানগুলো তাদের যে একদম বিটা বাড়ি আপনি 30 বছর 40 বছর 50 বছর ধরে মানুষের অর্জনের যে বসত বাড়িটা থাকে এটা তারা এখন সরিয়ে নিতেছে আসলে তারা এখন পর্যন্ত বিপজ্জনক যে এই দেখেন এই পাশ থেকে আসলে সর্বোচ্চ 10 থেকে 15 মিটার হবে তাদের বাড়িগুলা অলরেডি তো ভাঙতে এই পর্যন্ত আসছে যদিও এই পর্যন্ত আসে তাহলে তাদের এই কারণে আগে থেকেই সেভে নেওয়া হইতেছে ও এই বিল্ডিংটা পছন্দ লাগবে আল্লাহ না করে যাইবো কত কাকা না এটা দেখতো না এখানে যাইতে থামবে কাকা আমরা ওই হ্যাঁ দেখছি কাকা হ্যাঁ কমে 30 মিটার হ্যাঁ দেখছি 30 মিনিট এখন এইটা তো গাছ না আবার একটু তুইলে বাসান্তি বলতে কি এখন যদি গাছ টাছ কাটটা বস্তা দিয়ে পারতেন না তো এত বস্তা কই দিবেন কুয়ারার মধ্যে বেশি অনেক গাছ কেটে দিতে বনে এই গাছটা দেওয়ার কারণে কিন্তু অনেক ভাঙতেছে কম এই গাছ রাখছি কিন্তু হিডা আলাই দোকানটা এটা খাইলে মিলে কাটতে আলাদা চালু কিন্তু এই যে আমরা কিন্তু ভাঙতেছে এটা আবার আলাই দোকানটা আল্লাহ ভরসা ক্ষমতা আসলে সব ঠিক হয়ে যাবে বাড়িতে আসতেছি সৌদি থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ যারা প্রবাস থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর প্রবাসে দেখলে আসলে কিছু করার নাই অন্তত আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন এই বন্যা থেকে যারা ক্ষয়ক্ষতি হয়েছে সকলকে যেন আল্লাহ পাক এর চাইতে উত্তম কিছু দান করেন আমরা চাই প্রত্যেকটি বাংলাদেশের মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক সেই কামনা করি আসলে বন্যা যেহেতু আসছে আল্লাহ পাকের তরফ থেকে এবং কি আল্লাহ পাক এটা অবশ্যই দ্রুত আমাদের ভালোর জন্য মঙ্গলের জন্য খুব দ্রুত এই বন্যার আমরা বাঁচতে পারবো আল্লাহ পাক চাইলে আল্লাহ সকলকে কথা না করে তোরা কি তোরা তো জানাই দেবো না আসি তো
আসো তো আজকে কাজ করছি তো আমরা ভাই। তুমি সরো না, তুমি সরো না। না না, এটা স্কুলের সামনে না, এটা সেলাম না, যেমন মিজান ভাইয়ের বাড়ি শুনছিলাম, মিজান ভাইয়ের বাড়ি শুনছিলাম। হ্যাঁ? এটা মোল্লা মার্কেটের সামনে, এটা বাহান থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ। ওই যেটা বশির ভাই তারা। আল্লাহ তুমি এই বিপদ থেকে রক্ষা করো, আল্লাহ এই ভয়াবহ বন্যা থেকে রক্ষা করো। আমি দেখি নাই। এটা হচ্ছে কুমিল্লা জেলা তিতাস থানা নারায়ণদিয়া ইউনিয়ন দক্ষিণ নারায়ণদিয়া পশ্চিমপাড় গুমতি নদীর পাশে যতগুলো বাড়ি রয়েছে সবগুলোই আসলে একটু বিপদগ্রস্ত। ইতিমধ্যে আমরা খবর পাইলাম বা দেখলাম 10টি বাড়ি এবং কি বিটি বাড়ি আসলে নদীর স্রোতের সাথে মিশে গেছেন। আসলে কিছু সামান বা যাদের যে সামান টামান ছিল বা ঘরেতে মাল সামান ছিল সবগুলোই একটু সেভে নিয়েছেন। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ভয়েস কপি করা হইতেছে, লেজিবু আব্দুল্লাহ কপিরাইট মেরে দাও। কিরছে আই হেরে ওই সারে মাল সামান করছে ওরা। দেখেন আসলে বিল্ডিং এর ভিতর থেকে যে মাল সামানগুলো আছে এগুলো বাইর করা হইতাছে। আসলে দেখে একটা মাইক্রোফোন লাগাবে এনে আব্দুল্লাহ মাইক্রোফোন লাগালো। আমি কাল কত কম তোটা গেল উন্ডি গেলে এসব আর কিতাম রে মাইক্রোফোন দেখাইতেছে তারে। নদীর গাছগুলো ফেলে রাখলে তুলে রাখবে না ভাই, চেষ্টা করো সবাই, চেষ্টা করতেছে। দেখেন এই বিল্ডিং থেকে এখন এই সামানগুলো বার করতেছে। আসলে দেখেন শখের একটা বিল্ডিং 40 লাখ 50 লাখ টাকা লাগে একটা বিল্ডিং দিতে। এখন আসলে যদি গুমতিতে আসলে ভাঙতেছে কি করার আর। গাছটা ভরবো, গাছটা ভরবো। হ্যাঁ হৃদয় আসছিল তো তার সংগঠনে, তাকে বাড়িতে নেয় না তারা তো বাড়ি। হ্যাঁ ভাই মানিককান্দির অবস্থা মোটামুটি ভালো বললে হয়। আলহামদুলিল্লাহ মানিককান্দির অবস্থা ভালো আছে। আমরা ইতিমধ্যে কোনো খবর পাই নাই। যদি খবর পেতাম আমাদের সংগঠন থেকে এবং কি আশপাশের মানুষ আমরা যাইতাম। তবে মানিককান্দি অবস্থা, মানিককান্দি, রঘুনাথপুর, কালীপুর, খৈলিয়াবাদ, সাইল্লাকান্দি, হারাইকান্দি এগুলোর অবস্থা খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যে অবস্থানগুলো ভালো আছে এই অবস্থানগুলো সবসময় ভালো থাকে। আর যেগুলো একটু ক্ষতি হয়েছে এই ক্ষতিটা যেন খুব দ্রুত যেন আমরা যেন কাটাইতে পারি। তোরা যে কথা না গেলে বেড়া চেহারা দেখতে হইব তো। তোরা কোন জায়গায় সমস্যা হইতেছে কি হইতেছে এগুলো কই দিব না। লেক এত বড় সুযোগ আছে, লেক এবার লাইভে ঢুকলে গেলে আর থাকে তো কইলে না কমেন্ট করতো। কি যারা আমার ওয়াচিং এ আছেন, আমার বাতিজার লাইভে সবাই চলে আসেন। লেজি ভাই আব্দুল্লাহ, লেজি ভাই আব্দুল্লাহ বলে ফ্রি স্পন্সর একবার ফ্রি তোমার লাইভ দেখে আইসস। হ্যাঁ সত্যি ধন্যবাদ। ফুটে দেয় রয়েছে 2 ঘন্টা আগের থেকে ফুটে আছে মারবেল লেগে। আলো কমাই আজকে যথেষ্ট পরিমাণ 18% কেবল আছে ভাই। আমাদের কাপাসকান্দি গ্রামের কি পানি ঢুকছে ভাই? বৃষ্টির পানি তো একটু পানি আছে, তবে যে বন্যার যে গুমতি নদীর পানি এখানে কাপাসকান্দি ঢুকে নাই আমি জানি না। তবে আইডিয়া করে বলতেছি যে কাপাসকান্দি ঠিক সেফ আছে আলহামদুলিল্লাহ। কাপাসকান্দি বলেন সব দিকে সেফ আছে।
দেখেন আসলে স্বেচ্ছাসেবকরা সারাদিন কষ্ট করার পরও এখানে কষ্ট করতেছে। ভাই 60 জন ফুল মারাতে চাইতেছেন, একটু বাড়াই দেন না। লিজি ভাই আব্দুল রে মামা দিদি ইয়া করতে তাহলে খুব বেশি তোর মামা বুবা লাইভ করে না। অটো দিয়ে দিছি তুমি গেলে তো আর গতকাল রাতে কুমিল্লা বুড়িচং থানার কাছ দিয়ে নদীর পার ধসে গেছে। হ্যাঁ ভাই, আমাদের কুমিল্লা সর্বোচ্চ যে ক্ষতিটা হয়েছে বুড়িচং এবং কি আমাদের পাশের জেলা কুমিল্লা ফেনী জেলাটা খুব ক্ষতি হয়েছে। ফেনী, নোয়াখালী, বুড়িচং, লক্ষ্মীপুর, আমাদের এই কুমিল্লা আসলে ক্ষতিগ্রস্ত একটু বেশি হয়েছে। সবাই দোয়া করবেন আমাদের এই বন্যা থেকে যেন আল্লাহ পাক রক্ষা করেন। এই আল্লাহ ছাড়া আমাদেরকে এই বন্যা থেকেও রক্ষা করতে পারবেন না। ভাই গুমতি নদীর স্রোতের কারণে আসলে পানিঘর বাড়িঘর ভেঙে যাইতেছে, বন্যার এই অবস্থা। এই আব্দুল ফানি সুদ কমছে তো না সাইফুল? অনেক কমছে। আমরা আসলে অনেক আসলে পানিও অনেক কমছে, কালকে পানি আরো বেশি ছিল। সারাদিন ইয়ে তো সাইফুলে কি আছে মোর নেট আছে? নেট আছে তো মোবাইল ঠিক কি অবস্থা? আরে ওয়াচিং তো কমে যাচ্ছে ভাই। এটা কোনটা? এটা হচ্ছে দক্ষিণ নারায়ণদিয়া পশ্চিম পাড়ের অবস্থা। গুমতি নদীর পাশে যে বাড়িঘর রয়েছে এখানকার অবস্থা খুবই ভয়াবহ। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। কি না না চালু করে নেই, দেয় না মোটিভেশন, আমার ফেসবুক কোম্পানি দেয় না, দিব ইনশাল্লাহ। মানে আর্নিং হইতাছে নি? না না আর্নিংও না, টাকা পয়সা দেয় না, টাকা পয়সা দেয় না ফেসবুকের থেকে। না না, মানুষের ভালোবাসা সবার দেখানোর জন্য চেষ্টা করি। আর ভাই একটু ভালো করে দেখান, এক জায়গা ধরে রাখলে বুঝতে পারি না। ধন্যবাদ ভাইয়া। এই যে দেখতেছেন এখন এই যে বড় বাড়িগুলো ভাঙা হয়েছে, এখন অন্য বাড়িগুলো আসলে তারা বয়ে তাদের সামানগুলো খুলে নিয়ে যেতেছে। একদম বিটা বাড়ি, যে অরিজিনাল বিটা বাড়ি, আসলে বসত বাড়ি। আসলে কতটুকু কষ্ট লাগে বা দুঃখ লাগে, নিজের বিটা বাড়ি আসলে চোখের সামনে একবারে ক্ষতিগ্রস্ত হইতেছে, আসলে খুবই কষ্ট লাগে। তার রিক্স বলতে গিয়ে এখন তো আল্লাহ সবার রক্ষা করুক। সবাই লাইভ দ্রুত শেয়ার করে দিবেন। স্টার লাভ দিলে একটা যে উইকলি চ্যালেঞ্জ আছে নি, এই উইকলি চ্যালেঞ্জটা এটা পূরণ করা যায় আর বাস এতটুকুই। তোর 100 স্টারে $1 দিবে। কি $1? 1000 স্টার ফার্ম করে 100 ফার্ম করে স্টার আশা তো করি না। আমার দুই কিচেন চালিয়েছে ইতান কেন গেল? ভাই বিল্ডিংটাও বাংলা থেকে একটু দূরে। মানুষের আরো মিলনমালা, এখানে অনেক মানুষ কেউ দেখতে আসছে, কেউ আসলে নদী ভাঙন দেখতে আসছে, কেউ আরো ক্ষয়ক্ষতি হচ্ছে এগুলো দেখার জন্য আসলে সবাই চলে আসছে। আল্লাহ রক্ষা করো। সবাই দোয়া করবেন। নদীর দিকে মোবাইল ধরেন। এই নদীর আসলে দেখতেছেন যে আসলে এই নদীর স্রোত এখন একটু কমছে, পানিও কমছে, আগের তুলনায় এখন একটু কম। ভাই আমাকে ভাই এই অবস্থা তো আসলে কলে নেওয়া যাবে না, একটু দেখেন। হ্যাঁ, লাইভটা শেয়ার করে দিয়েন। আমাদের কুমিল্লা জেলা তিতাস থানা নারায়ণদিয়া ইউনিয়ন দক্ষিণ নারায়ণদিয়া পশ্চিম পাড়ের যে অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কোন জায়গা ভাই এটা? মজা নিতেছে। এটা হচ্ছে কুমিল্লা জেলা তিতাস থানা নারায়ণদিয়া ইউনিয়ন দক্ষিণ নারায়ণদিয়া পশ্চিম পাড়। এই যে গুমতি নদীর পাশে যে বাড়িগুলো আছে সবগুলো আসলে ক্ষতির মুখে। ইতিমধ্যে আমরা দেখছি বা খবর পাইছি 10টি ভিটা বাড়ি নদীর স্রোতের সাথে ভেসে গেছেন। সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ পাক যেন তাদেরকে উত্তম কিছু দান করেন এবং ধৈর্য ধরে তৌফিক দেন। আর এই বন্যা থেকে আমাদেরকে আল্লাহ পাক যেন সকলকে রক্ষা করেন। ওমান থেকে বলছি ভাই, আমার বাড়ি খৈলাবাদ। ভাইয়া ধন্যবাদ, আল্লাহ হেফাজত করুক। সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে যারা যুক্ত হয়েছেন। এখানে দেখতেছেন যারা স্বেচ্ছাসেবক আছে বাইরে অনেক কষ্ট করছেন। তারা আজকে কলাকান্দি ইউনিয়ন এবং কি বিডিকান্দি ইউনিয়ন কাজ করার পরও যে আমাদের ইউনিয়ন দক্ষিণ নারায়ণদিয়া পশ্চিম পাড়ে তারা কাজ করতেছেন। ভলান্টিয়ার ভাইয়েরা তারা আসছে বাড়িবোন সোনাকান্দা থেকে।
এ লার্কি নে স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু কষ্ট করো। এই লার্কির দুনিয়া দস্তে লার্কি দি হ্যাঁ আচ্ছা একটু জিরে সবাই 2 মিনিট লাগবে এটা। এই স্বেচ্ছাসেবক ভাইরে সাইডে দাঁড়ালে মাইটা আর বেশি ভাঙবে, একটু দূরে দাঁড়াও ভাইয়েরা, তোমরা অনেক কষ্ট করছো ভাই। সবাই স্বেচ্ছাসেবক ভাইদের জন্য দোয়া করবেন, আসলে তারা সারা দিন ধরে পরিশ্রম করতেছে। ভাই আমার নানির বাড়ি ও নারায়ণদিয়া। ভাই ধন্যবাদ। বুড়িচং সদর এলাকাতে গুমতি নদীর পানি 300 ফিটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ভাইয়া আসলে দুঃখজনক বা খুব কষ্টের বিষয়, আসলে খুবই কষ্ট লাগে যখন এই না শুনি বা আমাদের কুমিল্লা, প্রাণের কুমিল্লা কোন ক্ষতিগ্রস্ত হয় এবং কি প্রত্যেকটা জেলা বা বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, খুবই কষ্ট লাগে, দুঃখ লাগে। আসলে কিছু করার নাই, তবে আমরা একটু চেষ্টা করি তারপর করার জন্য। আল্লাহ পাক যেন সবাইকে উত্তম কিছু দান করেন, সবাই দোয়া করবেন। তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবুন আল্লাহ নিয়ামাল মাওলা নিয়ামাল ওয়াকিল। আল্লাহ পাকের উপর সবাই ভরসা করবেন, আল্লাহর উপর এবং নির্ভরশীল থাকবেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ কষ্টের পর এবং কি আল্লাহ সফলতা দান করবেন এবং কি যতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন এর চাইতে এবং কি বেশি দান করবেন। সুবহানাল্লাহ। আমিন 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 সুম্মা আমিন। আরবি বারা করে তরজমা বারা করে মাওলানা পরে ওই যে তুমি ওই ছেড়ে দিই কেন বডি দাও ফ্রি স্পন্সর ম্যান রাস্তায় কি লিয়েছে না পানি লিয়ে না সাথে সঙ্গে লিয়ে ওয়াচিং বাকি জায়গাটা দেখি টাকা ওই যারা দেখায়নি দেও তাতে হ্যাঁ মহিলা বেশি আই যাই যাই কেন ও নাম খাইতেছে। এই তারা কই যায় রে? এই স্বেচ্ছাসেবকরা যা নাকি তারা জায়গা নাকি? ভাইয়া ধন্যবাদ, লাইভ দেখে আইসো। ভাইয়া আমি ইন্ডিয়া থেকে বলছি। বাংলাদেশ কোন জেলাটা? ভাইয়া এটা হচ্ছে কুমিল্লা জেলা, তিতাস থানা, নারায়ণদিয়া ইউনিয়ন, দক্ষিণ নারায়ণদিয়া পশ্চিম পাড়, গুমতি নদীর পাশে। ভাই আমি ইন্ডিয়া থেকে দেখছেন? হ্যাঁ স্যার স্যার ভাই ইন্ডিয়াতে দেখলে ভাই আমাকে তিস্তা যে পানিটা সেটা বন্ধ করে দেন ভাই। এই রাখ রাখ রাখ। ইতিমধ্যে আমরা দেখলাম একজন মানব কল্যাণ যিনি হাজার হাজার লোকের যে বিকাশের টাকা চুরি কইরা তৈদা ফ্রিদি এবং কি যে মিয়া চট্টগ্রামে কি জানি কইয়ালই না ফারাজ করিম আর ওই যে টেয়া দিছে নাম দিছে সন্তুষ্ট ত্রাণ ভাইয়া অনেক সন্তুষ্ট মানে দুই বিল্ডিং দেওয়া যাবো না ভাই আমাদের এলাকার কোন ত্রাণ সংগ্রহ বা খাবার পানি কি অবস্থা আধার কোটি সকালে তোমার খাইলাম না সকালবেলা সব খাবার বাড়বে আমরা বাড়ির সব মানুষ আয় বলছে মহিলা ডিয়া না দেওয়া হচ্ছে আরো আইত আছে সকালে কইলাম এটা ভাঙে দিতাম না সকালে কইছিল এটা ভাঙে দিত ভাই কার কার বাড়ি ভাঙছে নাম বললে কেউ কি জিজ্ঞেস করেন সরকার যেন এগিয়ে আসে। ভাই সরকার এগিয়ে আসবে কোথায়? সরকার তো না, এখন যদি সরকারের দায়িত্বে আছে উপদেষ্টা ডক্টর ইউনূস, আমাদের কুমিল্লার যে ক্রীড়ামন্ত্রী আছে তার নাম নাকি জানি আসিফ মাহমুদ আছেন এবং কি যে আইনমন্ত্রী মনে আছেন আমাদের কুমিল্লার ওই তার নাম নাকি রে নজরুল আসিফ মনে জানি ওই যে অধ্যাপক। তোরা কই তোকে দেই না কুম্বাল দিরা যাস গা নাকি তোকে পানি টানি লাগবো নি কিরে পানি টানি খাওয়া চাই না হৃদয় কিরে টেয়ারি দিলাম যে কালকে রাইতে টেয়ারি কই খাইলিস ঠিক আছে হ্যাঁ
আলহামদুলিল্লাহ এটা 1 মিলিয়ন হয়ে যাবে আর হেভি তো 1 মিলিয়ন হয়ে গেছে তুই বার দিয়েছিস শেয়ার দিছিস সব আল্লাহ কারিম আচ্ছা একটু লাগবে কত একটু লাগবে আগে তো সবাই লাইভটা দ্রুত শেয়ার করে দিবেন আমাদের কুমিল্লা জেলার তিতাস থানা নারান্দা ইউনিয়ন দক্ষিণারন্দা পশ্চিম পাড় মেথি বলে দিয়া এইটি তো কইতাছি হ্যাঁ দুনিয়ার মানে সবাই ভিডিও করছে এতক্ষণ দেখলি না আইলি এ নাই এই যারা ভাঙ্গে তো এন খারাবো আবার এন খারাপ ভিডিও ধরতো না কেন খারাপ হ্যাঁ খালি করতেছে তো বিল্ডিং মাল দাও না খালি বেড়ে দাও পশ্চিম পাড় কোন পাড়া ভাই এটা পশ্চিম পাড় কোন পাড়া কটা রে হ্যাঁ পশ্চিম পাড়া এটা পাড়া একটা আছে না উত্তর পাড়া এইটা হচ্ছে যে উত্তর পাড়া কার বাড়িটা ভাই এইটা হচ্ছে উত্তর পাড়া দিদার গো বাড়ি এটা এরপর হচ্ছে যে মিজান ভাই তাকে বাড়ি হে আমরা না এই বন্ধু আইতেছি আইতে পানি তো দাও না এমনি নি বাটার মানে মনে হয় ভাই সুমন বাইরে ভাই ভাই সুমন ভাইয়ের একটু আব্বার নাম যদি বলতেন সুমন বাইরে পশ্চিম পাড়া সুমন ভাই কেটা লাগছে সুমন বাইরে যদি সুমন বাইরে কি চিনেন ভাই সুমন বাইরে চিনেন সুমন ভাই কেটা ভাই ভাই এটা হচ্ছে ভাই ভাই আমি হচ্ছে তৈদা ফ্রিদি আমি ভাই বিকাশে কার কাছে টাকা খুঁজি না উপর একটা নাম্বার আছে গেলে টাকা দিলে এরিদা দিয়া দিয়া হ্যাঁ হ্যাঁ কুমিল্লা জেলা তিতাস থানা নারান্দা ইউনিয়ন দক্ষিণ নারান্দা পশ্চিম পাড় আসলে ইতিমধ্যে 10টি বাড়ি পানির স্রোতের সাথে ভেসে গেছে এখানে আমরা দেখতেছি এই যে একটি বসত বাড়ি একটি বিল্ডিং এর ভিতর থেকে আসলে সামানগুলো বাইর করা হইতেছে আসলে এটা বাড়িটা আসলে একটু বিপজ্জনক বা একটু ক্ষতিগ্রস্ত কি অবস্থা দেখেন বিল্ডিং এর যে সবগুলা যে সামানগুলো আছে মাল সামান আছে সবগুলা খালি করে দিছে আর ভাই ইন্টারনেট থাকবে ভিতরে গেলে দেখেন আসলে মানুষের স্বপ্ন যে বাড়িঘর এই বিল্ডিং গুলো আসলে তারা সেফে থাকার জন্য মানুষ বাঁচলে বিল্ডিং হবে এখন সেফে সবগুলা সামানগুলো আসলে নিয়ে যাচ্ছে এই বিল্ডিংটা একটু বিপজ্জনক বা ভয়াবহ অবস্থা আছে যদিও এটা একটু দূরে তবে 20 বা 30 মিটার দূরে দেখেন আসলে মানুষের কষ্ট আসলে আমরা চোখের সামনে বা কখনো দেখি নাই আমাদের দক্ষিণাঞ্চল পশ্চিম পাড়ে যে অবস্থা আসলে খুবই দুঃখজনক বা কষ্টের ভাইয়েরা পাওয়ার ব্যাংক লেছি তো দেখতেছি এখানে আসলে দেখেন মানুষ কাজ করতে স্বেচ্ছাসেবক বলেন যারা সাধারণ জনগণ এবং কি এলাকার ছোট বড় সবাই কাজ করতেছেন কিরে তুলাগান্ধী মানুষ দিবেছি না আপনাকে আত্মীয় স্বজন নাকি শ্বশুর বাড়ি পানির বোতল লয়ে এলেন না হাউ তো তাই পারেন হ্যাঁ কই কলেজে দেখা মানি গেল আপনারা কিনলেন বন্ধু আনোয়ার আলী অনেক কষ্ট করতে সকাল ধরেই তাকে দুজন দোয়া করেন আল্লাহ পাক যেন তারা যেন সবসময় যেন স্বাভাবিকভাবে কাজ করতে পারে কোন হ্যাঁ দিছিলাম তো বাড়ির ভিতরে সব সামনে লাইভ মনে 1 ঘন্টার উপরে নাউজুবিল্লাহ এটা কোন কথা কোন কথা পানি কিন্তু কমছে স্রোত কমছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না না ওই মাঝখানে যে স্রোত কিন্তু অনেক ছিল কিন্তু পানি বেশি ছিল আমরা তো আইছিলাম তো সুস্থ ইনশাল্লাহ ইনশাল্লাহ মোনা একটু পানি লয়ে এদিকে
এই এনে দাও বিসমিল্লাহির রহমানির রহিম ভাই আপনার কথা হাসবো নাই কান্না করবো ভাই হাসার দরকার নাই একটু কান্নাই করেন যেহেতু মানুষের বাড়ি ঘর ভেঙে গেছে আসলে এখন তো হাসার কোনো বিষয় না হয়তো বা একসাথে হলে একটু দুষ্টামি করি এখন আলহামদুলিল্লাহ পানির স্রোত প্লাস পানি এখন কমতি অনেকটাই আসলে ভাই আস্তে আস্তে জোরে করে না আস্তে আস্তে করো সকাল থেকে অনেক কষ্ট করতেছো ভাই ভাই বসে পানি খাইছি ভাই ধন্যবাদ ভাই দানা তো খাইছি ভাই এই হেফাজত দেখো কি অবস্থা সবুজে সবুজে এই ওয়াচিং এ এতলা মানুষ চাই কেন ভিডিও লে খারাপ লাগে না 80 জন আছে ওয়াচিং এ 80 জন আছে জিলাই বিশ্বাস করে খারাপ লাগে না টেন টেরা টেন সব ধরনের ব্যবস্থা আছে আপনার একটা কি না সবার লাগে আমি করতেছি না আপনার হ্যাঁ বালা নষ্ট হয়েছে কত দেখবি সাজনা দেখবি সাজনা তুই দেখ কি বুঝলাম তোর কইলাম টেনে একবার শেষ করে দিছি এটা পাওয়ার ব্যাংকটা মানে আমারটা লইরে জায়গা তোর কোন ওইটা আমার শো করতেছে ওইটা মনে কোম্পানিটা দেয় না ভাই এখন সকাল পর্যন্ত কলাকান্দি ইউনিয়ন বিডিকান্দি ইউনিয়ন দুইটা ইউনিয়নের আমাদের নারায়ণদী ইউনিয়নের বাটিবন বালুয়াকান্দি কাছারি বাজার সোনাকান্দার ইউনিট 3-4টা ইউনিট মিলে তারা কাজ করে আসছে সকাল পর্যন্ত 3টা বাজে আসে এখনো 1 বছর কাজ করতেছে দেখেন রেস্ট করতেছে কুয়েত প্রবাসী ধৈর্য এই লারকি নাই কেটা এডি হ্যাঁ ভালো হয়েছে আরে দেখ কইছি তান টপিক ঘুরে লাই লাইভটা আসলে শেষ পর্যায়ে আসলে সব আপডেট আপনাদেরকে দিয়ে শেষ করবো লাইভটা ইনশাল্লাহ আবার নতুন একটি লাইভে আবার আপনাদের সাথে দেখাবো কথা হবে শেষ আপডেট হচ্ছে যে আমাদের কুমিল্লা জেলা তিতাস থানা যে গুমতি নদী যে স্রোত ছিল এই স্রোতের এখন খুব ধীরস্থির ছিল আগের চাইতে স্বাভাবিক হয়েছে এবং কি পানিও কমছে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিন দরবার লাখ কোটি শুকরিয়া এই বন্যার বিপদ থেকে শুধুমাত্র আমাদেরকে আল্লাহ রক্ষা করতে পারেন যারা যেখানে আছেন না কেন একমাত্র তাওয়াক্কুল তো আল্লাহর কাছে করবেন সাহায্য স্যার আল্লাহর কাছে করবেন আল্লাহ পাক যেন সকলকে যেন নিরাপদে সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন এই বন্যা থেকে যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সকলকে যেন আল্লাহ পাক যেন এর চাইতে উত্তম কিছু দান করেন এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমাদের গুমতি নদীটার স্রোত অনেক বেশি ছিল আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি না হওয়ার কারণে যে রোদ থাকার কারণে পানির সংখ্যা একটু কমছে এবং স্রোতও কমছে আমরা দেখছি যে এখান থেকে 20 মিটার বা 30 মিটার পর্যন্ত এখানে জায়গাটা ছিল কিন্তু ভেঙে এখন চলে আসছে দেখেন এই গাছটা পড়ার পর থেকে জায়গাটা ভাঙতেছে না সবাই লাইভটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কোনো এক লাইভে আবার দেখা হবে বা কথা হবে
আল্লাহ হাফেজ, সবাই লাইভটি শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।